আসসালামু আলাইকুম। চাঁদনির ক্যামেরা ডায়েরি থেকে আমি চাঁদনি। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে এখন ভালো আছি। কারণ আমি বেশ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। আর কেন দেই নাই সেটাও বলছি। আপনারা এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বাচ্চাটার জ্বর আসছে। যে এখন ভাইরাল যে জ্বরটা সেটা আসলে আমার বাচ্চার হয়েছিল। তো তারপরে ওর থেকে আমার এটা তো আসলে পরিবারের সবার হবে, এটাই হচ্ছে। তো আমার অনেক খারাপভাবে জ্বরটা ছিল, ঠান্ডা কাশি এগুলো তো ছিল। আর আমি আসলে ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। তো যাই হোক, এখন ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আগে থেকে। এখনও শরীর অনেক দুর্বল আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি। আর আমি অসুস্থ থাকার জন্য আসলে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়েছিল। কোনো রকম আর কি জাস্ট একটু রান্না করেছি এরকম, খেতেও পারি নাই ঠিকমতো, এখনও পাচ্ছি না। তো আজকে শরীরটা ভালো, এই কারণে ভাবলাম যে রান্নাঘরটা একটু মোটামুটি যতটুকুন আর কি পারি, বেশিক্ষণ আমি দাঁড়ায় থাকতে পারছি না। তো যাই হোক আর কি করছি। তো এই যে আমার এই চূড়াটা আমি অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু আমি একটা ভুল করেছিলাম। আমি এখানে হারপিক দিয়ে চুলাটা পরিষ্কার করতে গেছিলাম, আর আমার পুরা চুলা নষ্ট হয়ে গেছে। কি আর করার আর কি, না বুঝে করে ফেলেছি ভুল। তো অনেক দিন পর আজকে একটু রান্না করব। আজকে একটু ভাবলাম যে মাছ রান্না করি, দেশি মাগুর মাছ রান্না করব। তো আমি এই যে অল্প মশলা দিয়েই রান্না করছি। আমি আসলে অনেক সহজভাবে রান্না করব, যাতে অল্প সময়ে তাড়াতাড়ি হয়ে যায় এই। তো এখানে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে, তারপরে একটু রসুন বাটা দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, সব কিছু দিয়ে একটু ভালো করে কষায় নিব। একটু পানি দিয়ে দিয়ে কষাবো যাতে মশলার গন্ধটা চলে যায়। তারপরে আমি আলু দিব। এই যে আমি আলু দিয়ে দিলাম, আর এখন আলুটার সাথে ভালো মতো মশলাটা মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব আর কি, ঝোলের পানি। আর এখন মাছগুলাকে আমি দিয়ে নিচ্ছি। এই যে আমি মাছগুলা আগে একটু কড়কড়া করে ভেজে নিয়েছি, যাতে মাছগুলা গন্ধ না থাকে বা খেতে অনেক মজা লাগে এজন্য। এই তো আমার রান্না শেষ। রান্না শেষে আমি একটু গরম মশলা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ব্যাস, খুবই সহজে আর অনেক মজা হয় খেতে আর কি। এখন সন্ধ্যার একটু আগে আর কি। তো বাহিরে তো সারাদিনই বৃষ্টি হয়।
দিনেও হয় রাতেও হয়, মানে চারিদিকে যে কি খারাপ অবস্থা বলে বোঝানো যাবে না। এই বাসার ছাদটা দেখলে আমার কষ্ট লাগে, মানে পুরা মানে শ্যাওলা পড়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তো এখন বৃষ্টির দিন, আসলে বৃষ্টি হবে, কিন্তু এবার মনে হয় বৃষ্টিটা একটু বেশি। তো আমি একটু বারান্দাতে বসেছিলাম, শরীর আসলে ভালো না, তো এই জন্য ভালো লাগছিল না। তো এই তো ওই যে আমার গাছগুলো আবার বৃষ্টির জন্য ভালোই হয়েছে, সুন্দর চকচক করছে, পানি পড়েছে বৃষ্টি। তো এই যে আমার গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো এখন তো আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। তো আমি চেষ্টা করব আবার রেগুলার ভিডিও দেওয়ার। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।